আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগের ভিডিও। এই ভিডিওটা আমার শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে, তার কারণটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আগে দেখো যে বিয়েবাড়িটা ভাড়া নেওয়া হয়েছে, বিয়েবাড়িটা হচ্ছে একদম গঙ্গার লাগোয়া, মানে গঙ্গার পাড়েই। তো এখানে হচ্ছে বিয়েবাড়িতে যাদের বিয়ে হচ্ছে তাদের বিয়ের পোস্টার, জয়দীপ আর দেবযানী। বিয়েবাড়ি নয়, এটা অ্যাকচুয়ালি বউ ভাত রিসেপশন। তো এটা আমার ভাই আর ভাইয়ের বউয়ের রিসেপশন। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়েছিল সেটা হচ্ছে পানের স্টল। এখানে দেখুন প্রচুর পরিমাণে পান সাজিয়ে রাখা আছে আর কিছু পরিমাণে পান সাজানোও হচ্ছে। পানটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, ছোট ছোট পান, মিষ্টি পান, তার সঙ্গে হরেক রকম মশলা দিয়ে সাজানো হয়েছিল, মানে পানটা বানানো হয়েছিল। আর বিয়ে বাড়িটার নাম দেখুন সোনার তরী। ওদের বিয়ের দিনের ভিডিও তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর রিসেপশনের দিন সকালবেলা যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে, মানে 5 পাতে ভাত, আরও যেগুলো থাকে, ভাত কাপড়ের দায়িত্ব, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু রিসেপশনের ভিডিওটা আজকে শেয়ার করছি অনেক দিন বাদে। এর একটা কারণ আছে, কারণটা হলো রিসেপশনের বেশ কিছু ভিডিও ক্লিপিংস আমি হারিয়ে ফেলেছি। প্রথমে নিজের ওপরে আমার, বিশ্বাস করবেন না, এত রাগ হয়েছিল, ভেবেছিলাম যে এই ভিডিওটাই আর দেবো না, কারণ এত ভালো ভালো ভিডিও আমি সমস্ত হারিয়ে ফেলেছি। 1.5 মাস ধরে আমি তন্ন করে ফোন খুঁজেছি, ফোনের কোথাও আমি পাইনি। জানি না যে করেই হোক হয়তো ডিলিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, এইভাবে রাগ দেখিয়ে ভিডিওটাই শেয়ার করব না, এটা করা খুবই ভুল হবে। তো যে কটা ভিডিও আমার কাছে আছে, যেটুকু আছে সেইটুকুকেই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, এটা হচ্ছে রিসেপশনের দিন আমার লুকসটা ছিল। আমি একটা পরেছিলাম অরেঞ্জিশ পিচ কালারের একটা কাতান শাড়ি, তার সঙ্গে চুলটা স্ট্রেট করে খুলে রেখেছিলাম, খুব সিম্পল সেজেছিলাম। আর তার সঙ্গে পরেছিলাম খুব অল্প কিছু গোল্ডের জুয়েলারি। ব্যাস এইটুকুনি ছিল আমার সাজ। আর যেখানে বসে বসে আমি এতক্ষণ ধরে এই ভিডিওটা করছি, এইটা হচ্ছে দেবযানী আর বিড্ডুর বসার জায়গা ছিল। তো আপাতত আমি এই জায়গাটা এখন দখল করে ভিডিওটা করছিলাম। আর এইখানে বসার, মানে এই সিটটার পেছনে দেখুন খুব সুন্দর 4-5টা রিং লাগানো ছিল ফুলের, আর খুব সুন্দরভাবে আলো দিয়ে জায়গাটা ডেকোরেটও করা ছিল। আর আমি এখন যাদের সঙ্গে বসে কথা বলছি এনারাও আমার ঠাকুমাই হন, আমার নিজের ঠাকুমার বাপের বাড়ির আত্মীয় এনারা। তো যাই হোক, ছোটোবেলায় ঠাকুমার হাত ধরে প্রচুর গেছি এনাদের বাড়িতে। এখন সত্যি কথা বলতে কি আর যাওয়া হয়ে ওঠে না, এখন নিজেদের কাজের চাপে প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েছি। তাদের সাথে আমার বহু বছর বাদে দেখা হলো আজকে, আর সত্যি কথা বলতে কি দেখা হয়ে খুব ভালোও লাগলো। এটা হলো স্টার্টার কাউন্টার, তখনও সেভাবে মানুষ আসেনি, তাই ভিড়টাও বিশেষ হয়নি। দেবযানীর আউটফিটটার ব্যাপারে এবারে একটু বলতেই হবে। দেবযানী আজকে পরেছিল একদম পিওর রানী কালারের একটা বেনারসি, আর পাটটা তার গোল্ডেন কালারের, আর সেই সঙ্গে ম্যাচিং করে বিড্ডু পরেছিল একটা গোল্ডেনিশ অফ হোয়াইট কালারের শেরওয়ানি। দুজনকেই আজকে অসম্ভব সুন্দর লাগছিল। দেবযানী আজকে ওর হেয়ারটা একদম ওপেন হেয়ার রেখেছিল, আর তার সঙ্গে মাথায় লাগিয়েছিল অর্কিড। আর দেবযানীকে বিয়েতে ঠিক যতটা সুন্দর লাগছিল, আজকে রিসেপশনেও অসম্ভব সুন্দর লাগছিল। আর মাথায় চওড়া করে সিঁদুরটা পরবার জন্য মুখটা যেন একেবারে জল করছিল। পরপর প্রচুর গেস্টরা আসছে না, তাদের সঙ্গে হাসি মুখে ফটো তুলতেই হবে। জানি গত 3 দিন ধরে প্রচুর ধকল গেছে ওর ওপর দিয়ে, একটুও রেস্ট নেওয়ার সুযোগ পাইনি। তো এখনও প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, সেটা মানে বুঝতেই পারছি আমরা নিজেরা। তো তাহলেও কিছু করবার নেই, ওকে ফটো তো তুলতেই হবে সবার সঙ্গে। তো বিশ্বাস করবেন না, ও এতটুকুও বিরক্ত হয়নি। পরে ফটোগ্রাফার দাদাদের থেকে জেনেছি ও এই ঘন্টা 5-এর মধ্যে প্রায় 4000টা ফটো তুলেছে। অবশেষে আমার হাতে এলো এবার স্টার্টারের প্লেট। এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে চিকেনের 2 রকমের আইটেম, ফিশ বল আর একটা হচ্ছে পনিরের আইটেম। চিকেনের মধ্যে একটা কি চিকেন রেশমি কাবাব, আর একটা জানি না কি নামটা ঠিক মনে নেই। তো যাই হোক, এখানে আমি আর পাপ্পু এক প্লেট করে নিয়েছিলাম। আর এগুলোর সাথে 2 রকমের সস ছিল, একটা তো টমেটো সস আর একটা চিলি সস, আর তার সঙ্গে কিছু একটা মেশানো ছিল। খেতে কিন্তু ওইটা খুব সুন্দর ছিল। আর এদিকে বিড্ডু দিদির সাথে, দিদিরই কোনো রিলেটিভ হবে, আমি যদিও এনাকে চিনি না, তো দিদি বলল যে আমার একটা ফটো তুলে দিতে। তো আমি পরপর 2-3টে ফটো তুলে দিয়ে বললাম যে দেখো কেমন হয়েছে ফটোগুলো। তো দেখে পছন্দই হলো দিদির। আর মা এদিকে আমার আরও এক পিসি আর পিসমশাইয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। আর পুষু এবারে আমাকে এখানে ডাকছে, কেন ডাকছে সেটা আমি বলছি। এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই হলেন পুষুর ছোটোবেলাকার বন্ধুমহল। তো পুষু আমাকে এখানে ডেকে এবার ওনাদেরকে এটাই দেখাচ্ছেন যে আমি কতটা বড় হয়ে গেছি।
পুষু বলছে তোর মনে আছে তোকে ছোটোবেলায় নিয়ে যেতাম, তুই ওদের ছাদে বসে থাকতিস, খুব ভালোবাসতিস ছাদের ধারে বসে থাকতে। তো কিছু কিছু কথা খুব অস্পষ্টভাবে আমারও মনে পড়ছে, পুরো পরিষ্কারভাবে মনে পড়ছে না। আর এনারাও প্রথম দেখায় আমাকে একদমই চিনতে পারেননি, আর চিনতে পারার কথাও নয়, কারণ আমি যখন পুষুর হাত ধরে এনাদের বাড়িতে ছোটোবেলায় যেতাম তখন আমি একদমই ছোট, পুষুও তখন অনেক ছোট। তখন আমি জানি না পুষুর বিয়ে হয়েছে কিনা, মানে বুঝতেই পারছেন যে কতটা পুরোনো দিনের কথা বলছি। আর এদের মধ্যে অনেককে আমার মাও চেনেন, কারণ মাও দেখেছেন তাদেরকে। আর এখানে আমি দেখুন ফটো তুলে দিচ্ছি, মানে যারা যারা আমাকে বলছে একটু ফটো তুলে দে, তো তাদের তুলে দিচ্ছি। তো এখানে আমি বিড্ডুর দিদির হাজব্যান্ড আর দিদির মানে ছেলে তিনজনে দাঁড়িয়ে আছে, তো ওদেরই এখন ফটো তুলে দিচ্ছি। আর তুলে দেওয়ার সাথে সাথে এবারে একটু সুযোগ খুঁজছি যে দেবযানী আর বিড্ডু কখন একটু ফ্রি হবে, তো তখন এবার ওর সাথে ফটো তুলবো। এই মুহূর্তটাতে প্রচণ্ড পরিমাণে ভিড়, সবাই যারা গেস্ট আসছেন তারা প্রত্যেকে ফটো তুলছেন। ওই জন্য যারা আমরা ফ্যামিলি মেম্বার তারা একটু ভাবছি যে হালকা হলে তারপরে ফটো তুলবো। তো যাই হোক, আমি এবার এখানে ঘোরাঘুরি করছি। আর এতক্ষণে এবারে একটু হালকা হয়েছে, তো দেবযানী এবার এতক্ষণে একটুখানি শরবত খাওয়ার সুযোগ পেয়েছে। সন্ধ্যে থেকে এত মানুষের ভিড় ছিল কি ও বেচারি কিছুই খেতে পারেনি, সবাই খাচ্ছিল। এর আগে আমি ওকে দুবার কুলফি এনে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু ফটো তোলবার জন্য সেটাও খেতে পারেনি, কুলফিগুলো গলে জল হয়ে গেছে। আর এখানে দেখুন এইবারে আমি একটু ভালোভাবে সুযোগ পেয়েছি দেবযানীর সঙ্গে ফটো তোলবার জন্য। এইবারে ও হাতে একটু জাস্ট স্টার্টার নিয়ে বসেছে, আর আমি সঙ্গে সঙ্গে ফটো তোলবার জন্য চলে গেছি। তো সেটাতে ওর একটু ব্রেক পড়ে গেছে খাওয়াতে। আর এই ফটোটা জানি না কেন আমার কাছে খুবই স্পেশাল। এখানে হচ্ছে আমরা 3 ভাই বোন দাঁড়িয়ে আছি, আমার কাকার ছেলে, আমার পিসির ছেলে আর আমি। এই ফ্রেমটা মনে হয় আমার যখন একদমই ছোট, মানে আমার পিসির ছেলে যখন মানে 2 বছর কি 1.5 বছর বয়স, তখন হয়তো আমরা একসঙ্গে 3 জনে ফটো তুলেছিলাম। আর এত বছর বাদে আবার আজকে মানে 3 জনে একসঙ্গে দাঁড়িয়ে ফটো তুলবার সুযোগ পেলাম। তো এই ফটোটা খুবই স্পেশাল আমার কাছে। আর এখানে আমি আর পাপ্পু একটা ছোট্ট করে ভিডিও তোলবার চেষ্টা করছি, কিন্তু পাপ্পু ঠিক আমার মনের মতো করে পারছিল না বলে একটু রেগেই গেছিলাম ওর ওপরে, আমার মুখটা দেখেই সেটা বুঝতে পারবেন। আর দেখুন এবারে হচ্ছে আমার সেকেন্ড রাউন্ডে স্টার্টার নেওয়ার পালা, চলে গেছি আবার স্টার্টার কাউন্টারে। এদিক ওদিক ঘুরছি ফিরছি আর মনটা শুধু স্টার্টার করছে। সত্যি কথা বলতে কি স্টার্টারগুলো খেতে এতই সুন্দর হয়েছিল, এতই টেস্টি হয়েছিল, মানে বারবার শুধু খেতে ইচ্ছা করছিল। আর আমি খেয়েছিও বেশ কয়েকবার, কতবার খেয়েছি সেটা সত্যি কথা বলতে কি এখন আর খুব একটা পরিষ্কারভাবে মনে নেই, তবে যতটুকুনি মনে আছে 3 থেকে 4 বার তো আমি খেয়েছি স্টার্টারগুলো। তাই জন্য আমি মেন কোর্স কিছুই ছুঁতে পারিনি। আর সত্যি কথা বলতে কি স্টার্টার আমি খেতে বরাবরই ভালোবাসি, মানে যেখানে যাই আমি স্টার্টারটাই খাই, মেন কোর্সের দিকে আমি কোথাওই খুব একটা বিশেষ মানে যেতে পারি না, যেহেতু স্টার্টারটা একটু বেশি করে খেয়ে নিই। বিড্ডুর বিয়েতেও তাই হয়েছিল, একটু স্টার্টার খেয়েছিলাম বলে মেন কোর্স ছুঁতে পারিনি। কিন্তু খেতে পারিনি বলে কি হয়েছে, পুষুর সমস্ত কিছু মানে যা কিছু মেন কোর্সের আইটেম ছিল তার সমস্ত কিছু প্যাকিং করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। তো সেগুলো আর পরে আমি খাইনি, তো পাপ্পু খেয়ে নিয়েছিল পরে ওগুলো। আর এদিকে মাও অল্প করে একটু স্টার্টার খাচ্ছে। মা নর্মালি এগুলো খেতে খুব একটা পছন্দ করে না, মা যেহেতু চিকেন মাটন এগুলো কিছুই খায় না, তাই জন্য মা এই দিকটাতে একদমই যায় না। কিন্তু এখানে পনিরের আইটেম আর ফিশটা মায়ের বেশ ভালো লেগেছিল, তো মা খাচ্ছিল ওগুলো। আর এদিকে দেখুন এটা হচ্ছে কুলফির কাউন্টার, আর পাশে এখানে যে কত রকমের স্যালাড ছিল, আমি সত্যি কথা এত রকমের স্যালাড কোনোদিনও নিজে চোখে দেখিনি, আজকেই প্রথম দেখলাম কত রকমের যে স্যালাড হয়। আর আমি তো কুলফির কাউন্টারে এসে এখানে কুলফিটা খাচ্ছি, আর বিশ্বাস করবেন না এত সুন্দর খেতে হয়েছিল কুলফিটা, পুরো বাদাম মানে পুরো বাদাম দিয়ে ভরা ছিল কুলফিটাতে। বিড্ডুর রিসেপশনের কোনো খাবার যদি সত্যি খুব মনে ধরে থাকে সেটা হচ্ছে এই কুলফিটা। এটা শুধু আমার নয়, প্রত্যেকেরই হয়েছে, কারণ অনুষ্ঠানের শেষে সমস্ত খাবার বেঁচে গেছে, এমনকি মাটনও বেঁচে গেছে, কিন্তু বিশ্বাস করবেন না একটাও কুলফি বাঁচেনি। আর সবথেকে খুশির খবর তো এটাই যে মানুষ সত্যি তৃপ্তি করে খেয়েছেন, মন ভরে খেয়েছেন, এর থেকে আর খুশির কি হতে পারে। আর এখানে তো ফিশ ফ্রাই বানানো চলছে, মানে লটকে লট ফিশ ফ্রাই বানিয়ে রাখছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন যে আমার মানে মনটা কি হচ্ছিল সেটা একমাত্র আমিই জানি। দেখুন এখানে কত ফিশ ফ্রাই বানিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, এইবার তো এইখানে ফার্স্ট ফ্লোরে খাওয়ার যে জায়গাটা মানে মেন কোর্সের যে জায়গাটা, তো সেইখানে এসে পুষু এবার একটু দেখাশোনা করছে সবাই ঠিকঠাক মতন খাচ্ছে কিনা, সবার সঙ্গে এসে একটু কথাবার্তা বলছেন। আর এখানে
তো সমস্ত কিছু খাবার রাখা ছিল। যে কটা আইটেম করা হয়েছিল প্রত্যেকটা তো খেতে খুবই ভালো হয়েছিল, এই ব্যাপারে তো আর কিছুই বলার নেই। আর এখানে অ্যাট লাস্ট আমি মায়ের সঙ্গে একটা ফটো তোলার একটু চান্স পেয়েছি। আর পুষু এখানে পিসার সঙ্গে যে কি কথা বলছিল সেটা পুষুরাই জানে, আমি জানি না, হয়তো খুব দরকারি কোনো কিছু আলোচনা করছিল, সেটাই আমার দেখে মনে হলো। আর এখানে আমি মা দুজনে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। বেশ ভিড়ভাড় ছিল এই সময়টা, আবার একটু ভিড় হয়ে গেছিলো। আর এখানে বিড্ডু জেঠিমার সাথেও দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে নিলাম। আর তারপরে এলো আমার কফি খাওয়ার পালা। মানে আমি শুধু কফি আর স্টার্টারের ওপর দিয়েই এই দিনটা, মানে এই দিনের সন্ধেবেলাটায় ছিলাম। কফিটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তখন একটু শীতটা মানে সবে সবে পড়েছে, তো গরম গরম কফিটাও সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল। আর এখানে আমি মা পুষু দাঁড়িয়ে এবার একটুখানি কথা বলবার সুযোগ পেয়েছি। সকাল থেকে তো পুষু এতই ব্যস্ত ছিল যে সত্যিই দম ফেলার মতো টাইম পাইনি। আজকে পুষু যে বেনারসিটা পরেছিল আমার প্রচণ্ড পার্সোনালি পছন্দ হয়েছে। বেনারসিটা একদম তুঁতে কালারের বেনারসি, খুব সুন্দর দেখতে হয়েছে। আর পুষু তো নিজে পরবার আগেই আমাকে আগে বলে রেখেছে যে তোর যদি কোথাও কোনোদিনও পরার থাকে তুই অবশ্যই আমার থেকে নিয়ে এটা পরবি। তো আমার যদি কোনোদিন ভালো কোনো অনুষ্ঠান আবার কাছাকাছির মধ্যে আসে তো আমি অবশ্যই পুষুর থেকে এই বেনারসিটা নিয়ে একবার পরবো। আজকের ভিডিওটা যেন আমার কাছে বড্ড এলোমেলো। প্রথমেই তো বললাম যে দেবযানীর অনেক ভালো ভালো ভিডিও ক্লিপিংস আমি খুঁজে পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হলো, নিজেদের বিয়েতে মনে হয় এত সুন্দর করে ফটো তোলা বা ভিডিও করাটাও যায় না, যেটা অন্যের বিয়ে বাড়িতে গিয়ে করা যায়। আর এখানে অ্যাট লাস্ট আমি আর পাপ্পু একটুখানি ভিডিও করলাম। প্রথমে তো ওর সঙ্গে একবার ভিডিও করতে গেলাম, ও ঠিক মতো করতে পারলো না, তো তাই জন্য এবারে দ্বিতীয়বার আমি আমার মতো করে একটু ফটো তুলবার মানে ভিডিও করবার চেষ্টা করলাম। আর এখন একদম অনেক রাত হয়ে গেছে, গেস্টরা প্রায় সবাই চলে গেছেন, দেখছেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। পেছনে একজন ফটোগ্রাফার দাদা এবারে পায়ের ওপরে পা তুলে বসবার একটু সুযোগ পেয়েছে। আর দেবযানীরা এখন লাস্ট একটা দুটো ফটো তুলছে। আর ওইদিকে ওর গিফট এবার প্যাকিং করা চলছে, মানে এবারে বিয়ে বাড়ি থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রচুর পরিমাণেই গিফট পেয়েছিল। আর সেই সমস্ত গিফটগুলো যখন বাঁধা হচ্ছিল, মানে বস্তা বাঁধা হচ্ছিল বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে, সেই ভিডিওটাও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটাও মানে কোথায় যে চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো এরপরে দেবযানীরা খেতে যাবে। এখন মোটামুটি বিয়েবাড়ি রীতিমতন ফাঁকা, এবার লাস্টে ওরাই পড়ে আছে আর পুষুরা পড়ে আছে। আর আমি তো খাইনি, পাপ্পু একটু আগে গিয়ে খেয়ে চলে এসছে, আর মাও খেয়ে চলে এসছে। মায়ের যেহেতু শরীরটা খারাপ সেই জন্য খুব বিশেষ একটা রাত করে খেলে মায়ের চলবে না, ওই জন্যে মা একটু আগেই খেয়ে এসেছে। এত কিছু করবার পরেও কিন্তু আমাদের কারোর এখনও ছুটি হয়নি। এখনও দেবযানীর বাড়িতে গিয়ে ফুলসজ্জার অনেক রিচুয়ালস আছে। দেবযানীর বাড়ি থেকে ফুলসজ্জার জন্য আলাদা করে শাড়ি পাঠানো হয়েছে, এরপরে ওকে সেই শাড়িটা পরতে হবে, তার সঙ্গে ফুলের সমস্ত গয়নাগাটি পরতে হবে। আর ওদিকে পুষুকে যে সমস্ত খাবারগুলো বেঁচে গেছে সেগুলোকে আলাদা আলাদা কন্টেনারে করে কোথায় কোন ফ্রিজে জায়গা আছে সেগুলোকে সব দেখে দেখে তুলতে হবে। মানে এগুলো করতে করতে আরও প্রায় কাছাকাছি 1.5 থেকে 2 ঘন্টা, মানে আরও 2 ঘন্টা পরে আমাদের সবার মোটামুটি আমরা ছুটি পাবো। এবারে চলে এসেছি বাড়িতে। এটা বিড্ডুর ফুলসজ্জার খাট। দেখুন খাটটাকে খুব সুন্দর করেই সাজানো হয়েছে। খাটের মাঝখানে পুরো গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ সাইন করা হয়েছে। আর খাটের মাথাটাকে পুরো অরিজিনাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে আমি দেবযানীকেও মোটামুটি রেডি করিয়ে দিয়েছি, মানে রিসেপশনের শাড়ি মানে চেঞ্জ করে এই ফুলসজ্জা শাড়িটা ও পরেছে। আর এদিকে পাপ্পু দেখুন ফটো তুলছে আমার, তার সঙ্গে ফুলের গয়নাগুলো যতটা সম্ভব পেরেছি ওকে পরিয়ে দিয়েছি। আর ওদিকে বিড্ডু শেরওয়ানিটাকে চেঞ্জ করে ওরই মানে দেবযানীর জামার সাথেই ম্যাচ করে একটা ব্লু কালারের পাঞ্জাবি পরেছে, ওকেও খুবই সুন্দর লাগছে। আর এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, এরপরে ওদের কিছু কিছু রিচুয়ালস আছে সেগুলো ওরা করবে। প্রথমেই তো দেখুন দুটো মালা দিয়েছে দেবযানীর বাড়ি থেকে, এই মালা দুটো ওরা একে অপরকে পরিয়ে দেবে। তারপরে দেবযানীর বাড়ি থেকেই তত্ত্বে দই খই এগুলো সমস্ত পাঠানো হয়েছিল, তো সেইটা বিড্ডু দেবযানীকে খাওয়াবে আর দেবযানী বিড্ডুকে সম্ভবত মানে 1 গ্লাস দুধ খাওয়াবে। আর এইটা দেখুন এই রিংটা বিড্ডু দেবযানীকে এবার পরিয়ে দেবে। দিদি ভাইয়ের বাড়ির আইবুড়ো ভাতের ছবি, ওনার বাবা পার্টি ফাটিয়ে দিয়েছে। মেনু কার্ডের ছবিটা দেখবি, তোর বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিলাম, মালা দেওয়া ছবি, ওইটা বাবাকে পাঠিয়ে দিলাম, বাবা মনে আবার ক্যাটারারকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে ওইটা ক্যাটারারে মেনু কার্ড চাবি নেই।
আর এখানে আমি এখন দেবযানীকে মালা পরানোটায় একটু হেল্প করছি, কারণ মাথায় এত ভারী মুকুট পরে নিজে নিজে মালা পরাটা একটু ডিফিকাল্ট। সব থেকে বড় কথা, ফুলের মুকুট আর ফুলের মালা পরে দেবযানীকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিড্ডু এবার ওকে যে গিফটটা দেবে, মানে যে রিংটা একটু আগে দেখালাম, সেই রিংটা এবার দেবযানীকে পরিয়ে দিচ্ছে। তো রিংটা পরিয়ে দিল, তার সঙ্গে অনেক ফটোও তোলা হলো। আর এরপরে আরও কিছু রিচুয়ালস ছিল, কিন্তু সেগুলোর ভিডিও আর আমার করা হয়ে ওঠেনি। সুতোগুলো খোলাবে, ততক্ষণ একটু জিরে মাখার ব্যবস্থা করছি আমি। আর এবারে বিড্ডুকে কিন্তু একটা খুব শক্ত কাজ করতে হবে। দেবযানী হাতে যেই সুতোটা পরে আছে, বিয়ের দিন সকালবেলায়ও পড়েছিল, সেটা এখন বিড্ডুকে খুলতে হবে, তাও আবার এক হাত দিয়ে। ঠিক আছে, পরিদে পুরো পরিদে। ঠিক আছে, এই একটা বাটি এবার দুজনে হাত ধরে একটা আমার দিকে তাকিয়ে নে। আছে এখানে বাকি আছে। ওই তো দিয়ে দিয়েছে, তুই তাহলে চাবিটা দিয়ে দে, আমি নিচে চলে যাই। ওই কাংটি দিলেন না? আর এবারে পুষু এবার নিচের কাজগুলো একটু হাত গোছা করে, মানে খাবার দাবারগুলো যেগুলোকে সব এদিক ওদিক করে রাখতে হবে সেগুলো গোছাগুছি করে এবার ওপরে এলো। দেবযানী আরও একটা দুটো রিং পেয়েছে গিফটে, তো সেগুলো এনে দেবযানীকে দিল, মানে পরবার জন্য দিল। এদিকে বিদ্যুৎ দাদার বউ, মানে দেবযানীর যাই হবে, তো দেবযানীকে বলে দিচ্ছে যে কোন আঙুলে কোনটা পরলে বেশি ভালো লাগবে। তো সেই হিসাবে দেবযানী সেই আঙুলে সেই আংটিটা পরছে। আর এই পোজটা দেবযানীকে আমি দিতে বললাম হাত দুটোকে এরকম করো, একটা ভালোভাবে ফটো আর ভিডিও নেওয়া হোক, মানে এই ফটোটা এই পোজটা বেশ ভালো আসে আমার মনে হয়। তো সেই কারণের জন্য ও এই পোজ একটা দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমরা সবাই মিলে প্রচণ্ডভাবে মজা করে কাটালাম। সেই জবে থেকে বিয়ের দিনটা ঠিক হয়েছে, মানে 1 বছর আগে থাকতে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম কবে আসবে এই দিনটা। তো এই দিনটা এলো এবং সবশেষে আমরা এই দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম, ভীষণ আনন্দ করে কাটালাম। আর যতটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, ততটুকু ভিডিও দেখে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে, কোথায় খারাপ লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুনভাবে, নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সবার খুব ভালোবাসা নেবেন। আর ওদিকে দেখুন আমার ভাই টাটাও জানালো আপনাদেরকে। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য টাটা।